আসসালামু আলাইকুম। আসেন আগে আমাদের ছাগলের ছোট্ট ঘরটা আপনাদের দেখাই। এই যে ঘরটা দেখতে পাইতেছেন, যেটার দরজা এইমাত্র আমি খুলছি, এটাই হলো আমাদের ছাগলের ঘর। এখানে 10টার মতো ছাগল আছে। একটা হলো একদম ছোট বাচ্চা, আর আপনার 5টা হলো খাসি, আর 4টা হলো বকরি। আর মাশাআল্লাহ আমাদের 4টা বকরি এখন প্রেগনেন্ট অবস্থায় আছে। তো যাই হোক আর কি, সকালে এসেই প্রথমে ছাগলগুলোকে বাহির করতেছি 10টার দিকে। এখন যেহেতু ঠান্ডা তাই 10টার দিকেই বাহির করি, এর আগে আর কি বাহির করি না। তো বাহির করে স্কুলের মাঠ দিয়ে আমাদের স্কুলের পিছনের যে কোলা আছে সেই কোলায় নিয়ে যাইতেছি। এগুলোকে এখন আর কেটে ঘাস দেওয়ার প্রয়োজন হয় না, কারণ হলো কি আমাদের যে এইদিকের যে কোলা, সেই কোলাগুলো এখন একেবারে খালি, কারণ এখন পর্যন্ত আর কি ইরিধানের সিজন শুরু হয়নি। তো ইরিধানের সিজন শুরু হলে আর কি এগুলোকে কেটে ঘাস দিতে হবে। আর এখন যেহেতু ইরিধানের সিজন না, তাই আর কি প্রচুর পরিমাণে এদের ঘাস আছে। সকালবেলার দিকে যদি বেঁধে রাখি আর কি 9টার দিকে বেঁধে যদি আসরের দিকে নিই, তাহলে ওরা খেয়ে একদম পেট টইটুম্বুর করে রাখে। আর আমাদের 3টা ছাগল হলো ছুটে গেছে, সেগুলো আমাদের ভাগনা দৌড়াদৌড়ি করে ধরতে চেষ্টা করতেছিল, কিন্তু তারপরও পারেনি। তো কাজ শেষে আবার আমাদের ছাগলের ঘরে এসে যে পর্দাগুলো থাকে সেই পর্দাগুলোকে তুলে ফেলতেছি। তবে আমাদের যে এই খামারটা দিছি হইলো বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়েছে, 6 থেকে 7 মাসের মতো। তো আজকে আর ভিডিও বেশি বড় করতে চাইতেছি না, আজকে এই পর্যন্তই আর কি রাখতে চাইতেছি। তো সবাই আমাদের জন্য আর কি দোয়া করবেন, আমাদের খামারটা জানি বড় হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।